নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। 10 মুহররম, ইয়াউমে আশুরা। গুরুত্ব, ফজিলত ও ঐতিহাসিক প্রেক্ষাপট। মুহররম মাসের সবচেয়ে মহামান্বিত দিন হচ্ছে ইয়াউমে আশুরা তথা 10 মুহররম। ইসলাম পূর্ব আরব জাহিলি সমাজেও এই দিনের একটি বিশেষ গুরুত্ব ছিল এবং ইহুদি খ্রিস্টানদের মাঝেও এই দিনের বিশেষ একটি মর্যাদা এবং গুরুত্ব ছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদান ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহি আল-কা'বা ফালাম্মা ফারাদাল্লাহু রমাদানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুকহু। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। হাদিস নং 1592। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে আরব সমাজে লোকেরা আশুরার দিন রোজা রাখত এবং এটি এমন একটি দিন ছিল যে দিনে তারা কাবা শরীফে গিলাফ জড়াত। তারপর আল্লাহ তাআলা যখন রমজানের রোজা ফরজ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে চায় সে রোজা রাখুক আর যে না চায় সে রোজা না রাখুক। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই দিনের বিশেষ একটি গুরুত্ব ছিল আরব সমাজের মধ্যে। তারা এই দিনে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনে রোজা রাখত। রমজানের রোজা ফরজ হওয়ার পর এখন এই দিনে রোজা রাখা মুস্তাহাব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে আসেন, তখন তিনি দেখেন যে মদিনার ইহুদি খ্রিস্টানরাও এই দিনে রোজা রাখছে, এই দিনকে তারা বিশেষভাবে উদযাপন করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি খ্রিস্টানদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গারাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। এটি এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে তার স্বীয় দলবল সহ দরিয়ায় নিমজ্জিত করেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চাইতে বেশি হকদার। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা রাখছিলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকেও এই দিনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। আশুরার বিশেষ আমল হচ্ছে আশুরার রোজা, আশুরার দিনের রোজা রাখা। আশুরার দিনের রোজার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি পূর্বের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। অতএব এই দিনে রোজা রাখার ব্যাপারে আমরা খুব ইহতিমাম করব। আর যেহেতু এই দিনের সাথে মিশে আছে নাজাত লাভের ইতিহাস, তাই আমরা কিভাবে নাজাত প্রাপ্ত হতে পারি এবং কিভাবে আল্লাহর রহমতের ভাগী হতে পারি এ বিষয়ে আমরা খুবই খেয়াল রাখব।